শিলিগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক যুবক। শিলিগুড়ির ইন্দিরা গান্ধীর ময়দানের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম দীপক সিং। তিনি বিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে এক বন্ধুর বাড়িতে থেকে কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দীপক সিং তার এক বন্ধুর সঙ্গে বাইক নিয়ে ওই এলাকায় দাঁড়িয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি বাইক সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হন দীপক। দুর্ঘটনার পর দ্রুত তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্ত চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে মৃতের বন্ধুরা অভিযোগ করেছেন, জেলা হাসপাতালে যথাযথ চিকিৎসা করা হয়নি। তাদের দাবি, হাসপাতালের এক আধিকারিক অভিযুক্তের ঘনিষ্ঠ হওয়ায় চিকিৎসাকৃতভাবে চিকিৎসায় গাফিলতি করা হয়েছে এবং অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার মৃতের পরিবার ও বন্ধুরা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পরই বিহার থেকে মৃতের পরিবার সদস্যরা শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। কি হয়েছিল বলুন তো? কালকে আমি আমার বন্ধু আমরা ওই মোটামুটি সন্ধ্যে 6:30 নাগাদ আমরা এসছি হচ্ছে ওই চাম্পাশাড়ি মোড় হয়ে আমরা এদিকে আসছিলাম, আমরা এই গান্ধী ময়দানের এখানে ইন্দিরা গান্ধী ময়দান যেখানে আছে। তারপরে আমরা দাঁড়ালাম মাঝখানে, কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, কিছুক্ষণ বলতে মানে 2 সেকেন্ডের জন্য জাস্ট দাঁড়ালাম একটু ওয়াশ টয়লেট করার জন্য। কিন্তু ততক্ষণে তার পিছন দিয়ে মানে একটা বাইক, কেটিএম বাইক যে এখানে রাখা আছে বাইকটা, মানে মোটামুটি 100-র উপরে স্পিডে উড়ে এসে আমার বন্ধুটাকে মেরে দিল। বাস বন্ধুটাকে মেরে দিল। এবার তখন তো খুব রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় ছিল। কোনো মতে আমরা তাকে এখন কীভাবে অ্যাম্বুলেন্সে ফোন করছি, অ্যাম্বুলেন্স আসতে পারছে না ওই সময়। কোনো রকম একটা টোটো বুক করে আমরা নিকটবর্তী যে শিলিগুড়ি সিটি হসপিটাল আছে সেখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে দেখলাম, ওখানে প্রাথমিক চিকিৎসা করলো। চিকিৎসা করার পর ওখানে ডাক্তারেরা প্রথমে বলছে যে ভালো আছে, তারপরে বলছে যে না, ডিটোরিয়েট করছে শরীর। তারপরে বললো যে ঠিক আছে, আমাদের এখানে সেরকম ফ্যাসিলিটি নেই, আপনারা অন্য জায়গায় রেফার করেন। তো তখন ওর শরীরের কন্ডিশন খুবই কম ছিল। বললো যে রক্ত দিন, তো রক্ত দিয়ে 1 বোতল রক্ত দিয়ে তারপর নেউটিয়া রেফার করে নিন। তো নেউটিয়াতে রক্ত দেওয়ার পর মানে ওখানে 1 বোতল রক্ত দেওয়ার পর শিলিগুড়ি সিটি হসপিটালে 1 বোতল রক্ত দিলাম। 1 বোতল রক্ত দেওয়ার পর তারপরে কোন রকমের শরীরটা একটু ঠিকঠাক হলো কি হলো না, ডাক্তার বললো যে না ঠিক আছে, শরীর এখন ঠিক আছে, নিয়ে যাওয়া যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বলছে যে না, শরীর খুব ডিটোরিয়েট করছে, এখন ওনাকে ভেন্টিলেশনে দিতে হবে। সেই মুহূর্তে এখন ভেন্টিলেশনে কোনো রকমভাবে দিয়ে কোনো রকমে আমরা নিউটিয়াতে নিয়ে এলাম। আনার সাথে সাথে ডাক্তার বললো যে না, ব্রড ডেথ হয়ে গেছে, উনি অনেকক্ষণ আগেই মারা গেছে। ডাক্তারের গাফিলতি আছে। আর তার মধ্যে ওনার যে সিটি হসপিটালের যে মালিকটা আছে, উনি নিজে ক্লেম করছেন যে উনি ওই যে আরোহী ব্যক্তি আছে, বাইকে আরোহী, ওনার সাথে ওনাদের পারিবারিক সম্পর্ক আছে বহু পুরনো, বিগত 15 বছর ধরে। তারাও তখন সেই সময়ে তখন তারা ধামাচাপা দেওয়ার জিনিসটা চেষ্টা করছিলেন। তো আমরা এখন এটা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, আমরা জাস্টিস চাইছি, কারণ আমার বন্ধু এখন চলে গেছে, সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার বন্ধুর নাম? ওর নাম দীপক সিং। ওর বাড়ি তো বিহারে, ওইটা ওর ভাই পঙ্কজ সিং। এবার ওর ভাই শিলিগুড়িতে কতদিন ধরে? শিলিগুড়িতে মোটামুটি 12-14 বছর ধরে আমার সাথেই থাকতো, আমাদের বাড়িতে থাকতো, চাকরি করতো, প্রাইভেট চাকরি করতো। তো গাড়ির যে মানে চালাচ্ছে সে কি আছে, মানে সে পলাতক? অ্যাকচুয়ালি তাকে যখনকার অ্যাক্সিডেন্ট হলো তার কিছুক্ষণ পরে পুলিশ চলে এসেছিল। পালানোর সে সুযোগ পায়নি, গিয়েছিল হসপিটালে গিয়ে ওরও প্রাথমিক চিকিৎসা হলো। তারপরে ওনারা বললো যে ঠিক আছে, আপনারা নিউটাতে নিয়ে যান, আমরা আসছি। নিউটাতে নিয়ে যাওয়ার পর আমরা আসবো, ঠিক আছে। ওরা তখন ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে আসুন, কোনো সমস্যা নেই। কিন্তু ওরা নিউটাতে যায়নি। নিউটাতে যাওয়ার পর ওনারা যে ফোন নম্বর দিয়েছিলেন, আমরা ফোন করেছি যে এই নাম্বারে আপনারা আসুন, এখন তো মারা গেছে, আসুন। ওনারা তখন একজন ভদ্রলোক বললেন যে না, এটা তো থানার নাম্বার, এটা ওনারা ভুল নাম্বার দিয়েছিলেন আমাদেরকে। এটাই বলবো যে আমাদের জাস্টিস চাই, আপনারা একটু সহযোগিতা করুন। শিলিগুড়িতে যেভাবে র্যাকলেস ড্রাইভিং শুরু হলো, একটা তরতাজা প্রাণ চলে গেল, একটা ফ্যামিলি শেষ হয়ে গেল। আপনার নাম? আমার নাম অসীম বড়ুয়া।